আর এই স্টার নাম, ঠিক আছে। এবারে হয় দুয়ামি নয় একাম, আর দোয়ার আপদ্য স্টার নাম লিটিল লাইন বলেছিল, এর বিটুইন লিটিল লাইন, লিটিলের মাঝখানে বলেছিল। এর কি হবে? আন্ডার নিপিল, নিপিলের নিচে, তার মানে কি বিটুইন থাকবে মাঝখানে, কিন্তু এর সোজাসুজি নিচে, নিচে মানে এই জায়গাটা নিচে আসবে। এবারে একই সবই, শুধু নিচে। এবারে দেখো একটা আঙুল দিয়ে দাও বা দুটো আঙুল দিয়ে দাও, না এই তুমি ধরো এদিকে আছো, এদিকে আছে এরকম দাও, তুমি যদি এটা গাইড, এটা তো মাত্র 2 সেকেন্ডটা। এবারে 18 সেকেন্ডে মাত্র 15টা, মানে অত কুইক না, ওর যত কুইক এর তত কুইক না, তাহলে 18 সেকেন্ডে তোমার 15টা। না জলে ডুবে হয় বা বাচ্চা বেরিয়েছে, ব্রেনে অক্সিজেন যায়নি, বাচ্চা বেরোনোর পরে কাঁদে না, বাচ্চা কাঁদে না, দম বন্ধ হয়ে যায়, কিছু হয় না, তখন ডাক্তাররা বের করিয়ে একদম এরকম হাত দিয়ে এরকম করতে থাকে, একটা আঙুল দিয়ে এরকম করতে থাকে। আর ওদের এই যে ছোটো আম্মু ব্যাগ, এটা এয়ার প্যাসেজ, এটা অক্সিজেন প্যাসেজ, এয়ার প্যাসেজ অক্সিজেন প্যাসেজ, আম্মু ব্যাগ। এখানে একটা বাচ্চা বলে একটা ভাল্ব আছে, এখানে একটা ভাল্ব আছে, এটা বলছি ভাল্ব, ভাল্ব মানে কপাল, আর এটা মাস। ভাল্বটা কেন আছে? তুমি বড়দের চাপ দিচ্ছ, বাতাসটা ঢুকলো ফুসফুসের, অ্যাডাল্টের বড় ফুসফুস, অ্যাডাল্ট ফুসফুস, তার নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু বাচ্চাদের নিউবর্ন বেবি সবে বেরিয়েছে, তার ফুসফুস এখনো মানে ছোট্ট, সেখানে যদি তুমি খুব জোরে চাপ দাও তাহলে বাতাসটা গিয়ে একদম ডাইরেক্ট ফুসফুসের মধ্যে গিয়ে ধাক্কা লাগবে, হ্যাঁ ধাক্কা লাগবে। সেই জন্যে এই ভাল্বটা এখানে থাকে, তুমি চাপ দেবে তো দিলে যতটা ভেতরে যাওয়া যাবে, আর যেটা বের হয়ে যাওয়ার অটোমেটিক বেরিয়ে যাবে, মানে পুরোই চাপ দেবে, এই বাতাসটা পুরোটা যাবে না, এর যা নেওয়ার নেবে, বাকি এখান থেকে অটোমেটিক বেরিয়ে যাবে, ফুসফুসে গিয়ে কোনো ধাক্কা লাগবে না বা ফুসফুস ছিঁড়ে ফিরে যাবে না। নিউবর্ন বেবি তো সবে ফুসফুস, তার কত ফুসফুস জোর হয়েছে, ইটগুলো করে ফুসফুস, হ্যাঁ এখানে যদি খুব জোরে যায়, যদি ভাল্ব না থাকে, তাহলে বাতাস জোরে গেলে ওটা ছিঁড়ে এদিক ওদিক সমস্ত হয়ে যাবে। সেই জন্যে বড়দের ক্ষেত্রে দেখো ভাল্ব নেই, কারণ ওর বাতাস গেলে সহ্য করার ফুসফুসের ক্ষমতা আছে, কিন্তু ছোটদের এই ভাল্বটা এখানে এরকম তুলে দিতে হয়, এরকম টান করা থাকে, এরকম থাকবে, দিয়ে এই যে নাক আর মুখ চাপে দেবে, নাক আর মুখ চেপে দেবে। বাচ্চাদের ঘাট তো নিচে হবে না, সেই জন্য ঘাড়ের নিচে কী করতে হবে, একটা কাপড়ের তোয়ালে, ছোটো তোয়ালে দিয়ে এরকম ভাঁজ করে দিয়ে মাথার নিচে এরকম করে দিয়ে দিতে হবে, দিলে মাথাকে একটু গামলার নিচে পড়েছে, এটা বই করে হচ্ছে না, এটা এটা মানে এরকম করে দিয়ে এরকম করে একটু নিচু করে হয়ে যাবে, ঠিক আছে। দেওয়ার পরে এইটা ধরো ছোট ছোট মুখ, ছোট নাক, যেইটুকুনো দেখো এই নাক মুখে কভার হয়ে গেল, দিয়ে কী করবে, সেই একই কিন্তু শ্বাস নিতে, শ্বাস নিতে। এবার এই যে চাপলাম, যতটা বাতাস এখান থেকে গেল, যেটুকুনো নেয়ার বেবি নেবে, মানে যাবে, অটোমেটিক যাবে, আর যেটা যাওয়ার না এখান থেকে খুশ করে ওটা বেরিয়ে যাবে, সেটা আমরা বুঝতে পারবো না, কিন্তু এই দিচ্ছি ওই যা গেল গেল, যা বেরোনোর এখান থেকে বেরোনো, যেটা যাওয়ার সেটা যাবে, আর যেটা এখান থেকে বেরিয়ে যাওয়ার সেটা অটোমেটিক বেরিয়ে যাবে। কারণ নিউবর্ন বেবি ভাবছ যে হয় না কেন, হবে নিউবর্ন বেবি যখন মায়ের গর্ভে আটকে থাকে, মানে বেরোয় না, কী হয়, জল কমে যায়, জলের মধ্যে ভাসতে থাকে, তোমরা শুনে থাকবে জলের মধ্যে ভাসতে থাকে, অনেক সময় সেই জলের থলিটা লিক করে জল বেরিয়ে যায়, আর জলের মধ্যে থেকে ওরা সব কিছু নিউট্রিশন, অক্সিজেন সব কিছু পায়, এবং সেগুলো থেকে পায় মায়ের থেকে, ঠিক আছে। এবার জল যদি কমে যায় তাহলে কী হবে, বেবিটা আস্তে আস্তে শুকনো পাতা হতে থাকে,